আমরা লাইনটা তো আজ পর্যন্ত আইলো না, কাছে আইয়াও আয় না তারা, আমরা ধরলে না খালি হতা না হতা 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 না হতা হয় তারা ওই আমরা বুঝ দিয়া দিলাই। হ্যাঁ মজুমদার হ্যাঁ সাইটে দিও হয় না, আপনারা ফিরিয়েও চায় না, বুঝছেন। আপনারা এটা দেখুন যে না এটা বালা রকম কোন জায়গার জল আছে কোন জায়গাত নাই, এটা আপনারা দেখিয়া দিতা। তাহলে বুট দিয়ে রাজা নাই সিংহাসন উঠিয়া তেন বই থাকুয়া আর মানুষে যত কষ্ট করডা এখান থেকে দেখুন না, একদিন আইনও না নদীর পাড়ে দিত একদিনও তাই নেই জিনে। এই যে আমরা বাচ্চা কাচ্চায় ঘরের কষ্ট এখান দেখলা না যখন নিতা তখন তেন বারবার নদীর পাড় আইসই না, ইয়া দেখছই ওটা দিবা কইছেন জল দিবা ইয়া করা, আমরা জলও দিন না কিছুই দিন না। আর MLA খলিলুদ্দিন মজুমদার, খলিলুদ্দিন মজুমদার। আমাদের এখানে জেলা পরিষদ তারপরে ডিসি মহোদয়কে এটাই অনুরোধ করব যে আমাদের এইখানের এইসব জিনিস তদন্ত হোক, তদন্ত হয়ে এই কার ঘরে জল আছে কার ঘরে নাই এইসব জিনিস তদন্ত করে, আর এই যে অফিসগুলা রয়েছে এই অফিসগুলার কাজ শুরু হবে কি না, আর বছরে যে সব টাকাগুলো আসে এই টাকাগুলো যায় কোথায় এইসব খবর নেওয়ার জন্য ওদের কাছে আমি অনুরোধ করব। ওই যে মহিলা মার্কেটে রাত্রে হইলে গরু থাকে, অফিস ঘরে কোনো কিছু নেই, জল নেই, ল্যাট্রিন বাথরুম নেই, কোনো কাজ হচ্ছে না। এইটাই মহিলা মার্কেটে 10 লাখ টাকার কাজ। ইলেকশন আসলে ক্যান্ডিডেটরা আসবে যে বিজেপির ক্যান্ডিডেট। নমস্কার, আমার নাম মুকুল বর্মন, এখানে আমিও বাসিন্দার। এখানে যে মডার্ন ভিলেজ আছে, মডার্ন ভিলেজে কয়েকটা রাস্তা নির্মাণ হয়েছিল, এই রাস্তাগুলো তো পুরা কমপ্লিট হয় নাই, আধা সাদা রাস্তা বানাইয়া এরপরে কয়েকটা স্টিক লাইটও কয়েকটা 10-15টা লাগায় সব ড্যামেজ। এরপরে এখানে তোমার ওই যে মডার্ন ভিলেজের যে রাস্তা 100 মিটার মতন কাজ হয়েছে, এরপরে 2-3টা রাস্তা রয়ে গেছে, এটা কোনো কাজ হয়নি মডার্ন ভিলেজের, আর এই কাজগুলো সব রয়ে গেছে। আমরা শুনেছি যে বছরে 1 কোটি টাকা এটা মেরামতের জন্য আসে, কিন্তু এখানে তো আমরা কিছু দেখতে পাই না, কোনো ডেভেলপ হয় না, যেভাবে বানায় গেছে সেইভাবে রয়ে গেছে। বর্তমানে এই মডার্ন ভিলেজের যে বাজার আছে এখানে গরু থাকে, ছাগল থাকে, আর মডার্ন ভিলেজের যে অফিস আছে এখানে কেউ থাকে না, এটা সব বন্ধ, সব জঙ্গল জাবড়া হয়ে রয়ে গেছে, আর এখানে কেউ খোঁজ খবর নেই না। আর ইলেকশন আসলে সব ক্যান্ডিডেটরা এখানে আসে, কথা দিয়ে যায়, এরপরে খাস কিছু হয় না। শেষ করি তো এখানে খলিলুদ্দিন মজুমদার যখন MLA আসলো টাইম তখন এটা দেখাশোনা করতে আসলো, টাইম তো এটা কিচ্ছু করছে না, কোনো খাম কাজ করছে না, খালি একটা মনে হয় অঙ্গনাদি ঘর। আমরা শুনেছিলাম তখন আমাদের এখানে ডেপুটি কমিশনার ছিলেন কীর্তিজলি, উনি ডিসি ছিলেন। তো আদর্শ গ্রামের কথা তারা তো সবাই জানে, উনি মনে করে যে এই জায়গা গ্রাম যখন হয়েছে এটাতে তিনি সহযোগিতা করেছেন, একটা মার্কেট বানিয়ে দিয়েছেন, মহিলা মার্কেট, এটাকে মামনি মার্কেট বলে সাইনবোর্ড লাগানো আছে। তো যাই হোক টাইম দিয়েছেন, ওইটা তো মডেল ভিলেজের যে সরকারের টাকা এটার আওতায় নয়, ওটা আমরা শুনেছি টান ফান্ড থাকিয়া তাই এটা দিয়েছেন 10 লাখ টাকার ঘর। এটা তো সম্পূর্ণ সুন্দরই হয়েছে, আমরা ধন্যবাদ দিই তাহাকে যে আমরাকে তাই এই জিনিসটা দিয়ে গেছেন আমাদের এদের গরিব দুঃখী জনগণ। বর্তমানে তো এখানে মার্কেট হয়তো হচ্ছে না, আর মানুষেরও যাতায়াত কম, আর যেভাবে আমরা শুনেছিলাম তা উন্নতি তো কিছুই হয় নাই। যে এই জায়গাটা ডোনেট করেছেন একেই মানুষ এই মার্কেটটা ডোনেট করেছেন কীর্তিজলির কাছে, আর ওইটা দিয়েছে, ওইটা কমিউনিটি হলটা দিয়েছে মডেল ভিলেজের ব্যাপারে। কাজেই এরা তো এখানে যেভাবে শুধু নাম কার্যপত্রে দিয়েছে, কাজের বেলা কিছু নেই। আমরা ওইটাই বিহিত নিবেদন রাখি যে আমরা এটা ইনকোয়ারি করে এই টাকাগুলা বছরে 1 কোটি হওয়ার কথা, দীর্ঘ 5 বছর আসবে বলেছিলেন ওরা আমাদেরকে মিটিং ডেকে। 1.5 বছর পর্যন্ত টাকা এসেছে, অমরজন খরচ করেছেন। এরপরে খলিল আসার পরে তার কাছে আমরা গিয়েছিলাম, উনি বলেছেন যে এখন এটা টাকা আমরা CM-এ টাকা দেন নাই, মাত্র দিয়েছেন 1 লক্ষ টাকা।
1,50,000 দিয়ে 2টি স্কুল হয়েছে, একটা তেলিচড়া, একটা এটা মডেল ব্রিজের ভিতরে পড়ে, আর একটা আমাদের এই দিনাজপুর 11 নম্বর বাগিচায়। এই 2টা স্কুল হয়েছে, অঙ্গনারী স্কুল। আর তো কিছু উনি করেন নাই। আমরা 2বার গেছি, উনি বলেছেন যে আমরা 1 লাখ হয় 2টা আমি বাটে 2 জায়গাতে 2টা স্কুলে আমি খরচ করি। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।